أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين بارك الله لنا ولكم في القرآن العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান শাবান মাসের রজব মাসের মাঝামাঝিতে আমরা অবস্থান করছি সামনে আর কিছুদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের মহান মাস মাহে রমাদান আমাদের উপর ছায়াপাত করবে কল্যাণ বরকত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে তাই বুদ্ধিমান তারাই যারা রমজান মাসের প্রস্তুতি সময়ের পূর্ব থেকে গ্রহণ করবে আজকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মাতৃভাষার গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব কোরআনের ভাষার গুরুত্ব নিয়ে কোরআনের ভাষার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব আমরা সকলেই জানি যে কোরআনের ভাষা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন কোরআন কোন ভাষায় নাজিল করেছেন এবং সেই ভাষাটি কেমন এটা অনেক কঠিন না সহজ এবং কোরআন আমাদের জন্য বুঝা এটা কি আমাদের জন্য অসম্ভব না সম্ভব সহজ না কঠিন এই বিষয়গুলো আমাদের জানার জন্য আরবি ভাষা বা কোরআনের ভাষা এই ব্যাপারে আমাদের কিছু জানা দরকার প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন সূরা ইউসুফের এই 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারার এই সম্পর্কটা রেখেছেন আরবি ভাষার সাথে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো তাহলে আমরা বুঝতে পারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন সূরা শুআরার যে আয়াতগুলো 92 থেকে 192 নম্বর আয়াত থেকে যে আয়াত 4টা তিলাওয়াত করেছি আপনাদের সামনে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন এই আয়াত এই কোরআন লাতানজিলু রাব্বিল আলামিন এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত তাহলে কোরআন এটা মানুষের বানানো কোনো কথা নয় মানুষের বাণী না এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী লাতানজিলু রাব্বিল আলামিন আল্লাহর পক্ষ থেকে অবতারিত মহান রব্বুল আলামিন এটা নাজিল করেছেন কিভাবে নাজিল করেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন নাজালা বিহির রূহুল আমিন এই কোরআন কে নিয়ে এসেছে সেটা আল্লাহ বলে দিয়েছেন যে রূহুল আমিন বলা হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল আমিন তাহলে রূহুল আমিন জিবরাইল এই কোরআন নিয়ে এসেছে অর্থাৎ মহান রব্বুল আলামিন হলেন স্রষ্টা এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের এই গুণ এবং বাণী এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর বাহিনীর মধ্যে শ্রেষ্ঠ যিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে সরাসরি কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন অন্য কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেননি
পৃথিবীতে অন্যান্য কোনো বার্তা আল্লাহ অন্য ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন অথবা পাঠাতে পারেন, কিন্তু কোরআনের কোনো অংশ জিবরিল ছাড়া অন্য কোনো ফেরেশতা নিয়ে আসেনি। কারণ জিবরিলের মর্যাদা ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই মর্যাদাপূর্ণ কিতাব, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আবার নিয়ে এসেছেন শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাও আল্লাহ বলছেন আলা কালবিকা, এই কোরআন নিয়ে আসা হয়েছে আপনার হৃদয়ে। এই কোরআনকে আপনার হৃদয়ে জিবরাইল ঢেলে দিয়েছে ওহীর মাধ্যমে। কেন? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি এই কোরআনের মাধ্যমে সতর্ককারী হতে পারেন। সতর্ককারী কিভাবে হয় মানুষ? সরকারি একটা ফরমান এসেছে, প্রজ্ঞাপন এসেছে, আমরা বুঝি না, তাহলে কি আমরা সতর্ক হতে পারবো বা এই নোটিশ সম্পর্কে জানতে পারবো যে এটাতে কী বলেছে? আমাদের হয়তো ভাষা বুঝতে হবে, তা নাহলে যিনি বুঝেন তার কাছ থেকে এর অনুবাদ নিয়ে আমাদের বুঝে নিতে হবে। যে কোনোভাবে হোক এটা আমাকে বুঝতেই হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন কেন নাজিল করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে সতর্ক করবেন মানুষকে। আর সতর্কতা কাকে বলে? যাতে আমি কোনো বিপদে না পড়ে যাই, যাতে আমি কোনো রুলস ভঙ্গ করে অন্যায় না করে ফেলি, এই জন্য সতর্ক করে দেবেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, অতএব এই পৃথিবীতে এইভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সীমা লঙ্ঘন হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অপরাধ বলে বিবেচিত হবে না, অতএব ওই পথে আমাকে চলতে হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করবেন। এবং সতর্কের সর্বশ্রেষ্ঠ সতর্ক হলো পরকালীন জিন্দেগীর সতর্কতা। দুনিয়ার সতর্কতার উদ্দেশ্য হলো যাতে পরকালীন জিন্দেগিতে, স্থায়ী জিন্দেগিতে, যেই জিন্দেগির সূচনা আছে সমাপ্তি নেই, সেইখানে যেন আমি বিপদে পড়ে না যাই, সেখানে যেন আমার স্থান, শাস্তি, জাহান্নাম, জেলখানা, পরকালীন এই জায়গায় আমার আশ্রয় না হয়, এই জন্যই আমার সতর্কতা। লিতাকুনা মিনাল মুনজিরিন, সূরা ইয়াসিন আল্লাহ বলেন লিউনযিরা মান কানা হাইয়া, লিউনযিরা, এই কোরআনের মাধ্যমে যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতে পারেন মান কানা হাইয়া, যার ভিতরে প্রাণ আছে এমন ব্যক্তিকে। অতএব অনেক মানুষ আছে সে পৃথিবীতে বিচরণ করে, তার মধ্যে প্রাণ নেই, কয় না এটার তার কোনো মানে কি নেই, দয়া বিবেচনা নাই, তার ভিতরে কোনো প্রাণ নাই। এর মানে যেই ব্যক্তির মধ্যে দয়া নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বিশ্লেষণের যোগ্যতা নাই, তার ভিতরে প্রাণহীন সে। কারণ প্রাণটা তাকে নিরপেক্ষ, নিউট্রাল চিন্তা করার সুযোগ করে দেয় প্রাণ, আত্মা, কল্ব, হৃদয়। আর যার কল্ব, হৃদয় পাপাচারে ভরপুর হয়ে গিয়েছে অথবা আবরণ পড়ে গিয়েছে, সেই ব্যক্তিকে সতর্ক করলেও সতর্ক হবে না। কেন? আল্লাহ সেটাও সূরা বাকারায় বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের হৃদয়কে মোহর মেরে দিয়েছেন, মানে কি হৃদয়ের ভিতরে ভালো কিছু ঢুকবে না। এই জন্য আল্লাহ বলছেন প্রাণ যার আছে তাকে সতর্ক করবেন। এই জন্য সূরা শুআরার এই আয়াতটিতে বলছেন লিতাকুনা মিনাল মুনজিরিন। এরপরে ভাষার সম্পর্কে আল্লাহ বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এই কোরআন আমি নাজিল করেছি আরবি ভাষায়। বিলিসানিন আরাবিয়্যিন, শুধু আরবি ভাষায় নয়, মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমি নাজিল করেছি এই কোরআন। সুস্পষ্ট আরবি ভাষা মানে কি? যে কোনো ভাষারই কিছু আঞ্চলিকতা আছে, যে কোনো ভাষারই কিছু মানে দুর্বল দিক আছে, যে কোনো ভাষার মধ্যে ব্যবহৃত কিছু শব্দ আছে যেটা গ্রামার অথবা সাহিত্যের মানদণ্ডে সেটা উচ্চাঙ্গ বা পরিশুদ্ধ সাহিত্য হিসাবে বিবেচিত হয় না। এটা আরবদের মধ্যে থাকতে পারে। আরবি শাখা প্রশাখা বিবেচনায় অনেক গোত্র আছে, শাখা গোত্রের বিভিন্ন ভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, কথ্য ভাষা আছে, যেগুলোকে মুবিন বলা হবে না, সুস্পষ্ট বলা হবে না, মাধুর্যপূর্ণ বলা হবে না, সাহিত্যের মানদণ্ডে সেটাকে উচ্চাঙ্গের ভাষা বলা হবে না। কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন উচ্চাঙ্গের ভাষায়, সাহিত্যের মানদণ্ডে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষায়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন।
তাহলে প্রথমত আমরা আরবি ভাষা সম্পর্কে কেন ধারণা নিতে চাই? আরবি ভাষা সম্পর্কে আমরা ধারণা নিতে চাই এই জন্যই যে এতক্ষণ যে ভূমিকাটা বললাম যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন, এই জন্যই আমরা আরবি ভাষা সম্পর্কে ধারণা নিতে চাই, আরবি ভাষা সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাআকিলুন, যাতে তুমি বুঝতে পারো এই জন্য আমি আরবি ভাষায় নাজিল করেছি, কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। তাহলে আরবি পৃথিবীতে এই ভাষা সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে আধুনিক। তাহলে তাকিয়ে দেখেন, আরবি হলো সবচেয়ে প্রাচীন ভাষা এবং সবচেয়ে আধুনিক ভাষা। এর মানে যেই ভাষা কালক্রমে তার ঐতিহ্য রূপ বদল করে না, সমৃদ্ধি অর্জন করে কিন্তু রূপ বদল করে না। কারণ ইংরেজি ভাষা রূপ বদল করে। অক্সফোর্ড ডিকশনারি দেখবেন এডিশন আসতে আছে একটার পর একটা আসতে আছে। এর মানে কি নতুন 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 এডিশনের মাধ্যমে ভাষার বৈচিত্র্য চেঞ্জ হয়ে যাচ্ছে। 100 বছর আগের ইংরেজি 100 বছর পরের ইংরেজি ওনারা বুঝবে না। 100-200 বছর পরের ইংরেজি আর 100-200 বছর আগের ইংরেজির মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়। কিন্তু আরবি ভাষা, এই ভাষাকে বলা হয় যে এই ভাষার শৈশব এবং এই ভাষার বার্ধক্য নেই। এই ভাষার শৈশবতার জন্য যেমন সমৃদ্ধিতে ছিল, এই ভাষার বার্ধক্য সমৃদ্ধিতে থাকবে। এর মানে তার অন্তিম মুহূর্ত নেই যে এই মুহূর্তে এই ভাষা তার রূপ চেঞ্জ করে ফেলেছে, তার ঐতিহ্য হারিয়ে ফেলতেছে। তাকিয়ে দেখেন যে এক সময় এই পৃথিবীতে ফার্সির খুব রাজত্ব ছিল। ফার্সি ভাষায় সাহিত্য চর্চা, ইসলাম চর্চা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন পারস্য এলাকায়, যদিও কুফা পারস্যের কাছাকাছি। ফার্সি ভাষার প্রভাব ছিল তার এরিয়াতে, মাতৃভূমিতে। ফার্সি ভাষায় এই পৃথিবীতে সুলতান মাহমুদ সাবিক তিগিন সহ আর অনেকেই রাজত্ব পরিচালনা করেছে, যার কারণে ফার্সি ভাষা একসময় পৃথিবীতে খুব বেশি চর্চা হয়েছে। কিন্তু এখন ফার্সি ভাষা বিলীন হয়ে গেছে। ফার্সি ভাষা এখন তার আগের ঐতিহ্য আর ধরে রাখতে পারেনি, বিলীন হয়ে গেছে। উর্দু ভাষা এক সময় খুব সমৃদ্ধ ছিল। উর্দুকে বলে লস্করি জবান, মানে এটা খুব সহজ ভাষা, এটা সৈন্যদের পরিচালনার জন্য এই ভাষা খুব ইফেক্টিভ ব্যবহৃত হতো। এবং এই ভাষায় এই হিন্দুস্তানের মানুষেরও লেখাপড়া করেছে, তাদের সব কিছুতে উর্দু ভাষা চর্চা ছিল। এরপরে হিন্দি ভাষা এসে উর্দুর রূপ বদল করে ফেলেছে। এর মানে এটা আগে লিখতো আরবি অক্ষরের সাথে কয়েকটা অক্ষর বাড়িয়ে দিয়ে আর উর্দু ভাষা চর্চা হতো এবং ডান দিক থেকে লেখা হতো। কিন্তু এটা এখন রূপ বদল হিন্দি ভাষাতে রূপান্তরিত হয়েছে। আওয়াজে মিল হয়, লেখনীতে মিল হয় না। বলতে গেলে হিন্দি এবং উর্দু কণ্ঠ, সাউন্ড এটা প্রায় সেম, কিন্তু লিখনীতে আকাশ পাতাল ব্যবধান। হিন্দি বাম দিক থেকে লেখা হয়, হিন্দুর ভিন্ন শব্দ আছে, কিন্তু উর্দুর ঐতিহ্য হারিয়ে গেছে। এটা যাই হোক, যে কোনো কারণেই হোক, আমরা ওই কারণ অনুসন্ধান করার সুযোগ আমরা দেখছি না। যদিও উর্দুতে ইসলামের অনেক নলেজ, জ্ঞান, ফিকা চর্চা উর্দুতে সমৃদ্ধ অনেক বেশি হয়েছে। উর্দুতে অনেক পুস্তক, অনেক কিতাব, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত ফলদায়ক, উপকারী। অনেক মুসলমানরা উর্দু শিখে, আমরা উর্দু শিখেছি কেন? কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য আমরা উর্দু শিখেছি। উর্দু আস্তে আস্তে তার যৌবন হারিয়ে এখন বার্ধক্যে উপনীত হয়েছে। কিন্তু আরবি ভাষা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশুদ্ধ আরবিতে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র ইসমাইল, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আল্লাহর নির্দেশে সেখানে বসবাস করালেন, সেখান থেকে তিনি মক্কার আশেপাশে জুরহুম, তারপর অন্য অন্য গোত্র, এদের সাথে সম্পর্ক তৈরি করার পরে তারা সেখান থেকে আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করেছেন। তখনকার আরবি ভাষার যে সাহিত্যের মানদণ্ড, বর্তমানের আরবি ভাষার সাহিত্যের মানদণ্ড তার চেয়ে বেশি না, তার চেয়ে কম, আরো বেশি না। কেন? তাকে দেখেন যে যেই যুগটাকে আমরা বলি জাহিলি যুগ, এর মানে হলো এই পৃথিবীতে কোনো নবী ওই যুগে বিদ্যমান ছিলেন না।
কোন আসমানি কিতাব সে যুগে নাজিল হয়নি। সেই যুগটা হলো আল্লাহ রসুলের আগমনের যুগ। আল্লাহ রসুল জন্ম হয়েছে জাহিলি যুগে, কিন্তু আল্লাহ রসুল জাহিলিয়াতের অবসান করেছেন কখন? কোরআন নাজিল হওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত কবিরা কবিতা রচনা করেছে, ইমরাউল কাইস, নাবিগাতুজ জুবিয়ানি, তরাফা, জোহায়ের, আবু সালমা, আন্তারা, এই জাতীয় বড় বড় কবি, সাহিত্যিক, পণ্ডিত যারা, তাদের কবিতাকে আরবি ভাষার মানদণ্ডে ধরা হয় সোনালী যুগ আরবি ভাষার। আরবি ভাষার সোনালী যুগে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা একটা বড় হিকমত যে সোনালী যুগের পণ্ডিতরা যদি বলে লাইসা হাযা মিন কালামিল বাশার, আমরাও তো আরবি ভাষার পণ্ডিত, কোরআন যে ভাষায় নাজিল হয়েছে এই ভাষার তো ধারে কাছে আমাদের সাহিত্য যাচ্ছে না, তাহলে কোরআনের অলৌকিকতা, মুজিজা এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষার চরম উৎকর্ষের যুগে আল কোরআনুল কারীম নাজিল করেছেন। যেই যুগের কবিদের কবিতাকে আরবি ভাষার পিউরিটি, বিশুদ্ধতা মানদণ্ডের জন্য ফিকহ শাস্ত্রে, উসুলে, বিভিন্ন জায়গায় ওইটাকে কোট করা হয়, দলিল হিসাবে নেওয়া হয় যে এই ক্ষেত্রে এই শব্দটা পিওর আরবি ভাষায় ব্যবহার হতো, কারণ এটা আমরা ইমরাউল কাইসের কবিতায় দেখতে পাই। অথচ সে মুসলিম না, কারণ কোট করা হচ্ছে শুধু তার সাহিত্যের দিকটা বিবেচনা করে। তাহলে আরবি ভাষার সর্বোচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগের যারা ভাষা পণ্ডিত ছিল তারা স্বীকার করেছে এক সময় গিয়ে যে না, লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার, এর মানে মুআল্লাকা ছিল আরবি যুগে। মুআল্লাকা বলতে হয় যে বৎসরে একবার, যেমন বাংলা একাডেমিতে এখন বইমেলা হচ্ছে, 21শে বইমেলা, যে বাংলা ভাষায় যারা নতুন নতুন লিখেছে কার বইটা এবার বেশি মার্কেট পেয়েছে, বেশি সুন্দর হয়েছে। আরবদের জন্য এমন সাহিত্য মেলা ছিল। এই সাহিত্য মেলা তাদের আরব দেশে জুল মেজাজ, ওকাস, এই সমস্ত বাজারে সাহিত্য মেলা অনুষ্ঠিত হতো। পুরা বৎসরে যে সমস্ত কবিরা অথবা সাহিত্যিকরা, পণ্ডিতরা তার সাহিত্য রচনা করত, সাহিত্য মেলা সেটা উপস্থাপন করত। এই উপস্থাপন শুনে যারা এটাকে সর্বোচ্চ সমর্থন বা ভোট দিত যে এটা শ্রেষ্ঠ, ওইটাকে বাইতুল্লাহর দরজা লাগায় দেওয়া হয়তো, মুআল্লাকা টানিয়ে দেওয়া হতো। এখান থেকে বলা হয়েছে মুআল্লাকা, অর্থাৎ এই সাহিত্যটা আগামী 1 বছর পর্যন্ত বাইতুল্লাহর দরজায় ঝুলবে এবং লোকেরা দেখবে, এবং ওই রচনা যেই করেছে এই কবিতা বা সাহিত্য, ওই ব্যক্তির সুনাম হবে। সেই মুআল্লাকার যুগে 7টা মুআল্লাকা নিয়ে একটা গ্রন্থ রচিত হয়েছে, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তকে পড়ানো হয়, সাবা মুআল্লাকাত। এই মুআল্লাকার যুগেই কোরআনের সাথে মানুষেরা তুলনা করা শুরু করলো যে মুআল্লাকার মান কেমন আর কোরআনের মান কেমন। কোরআনকে কেউ বলল জাদুবিদ্যা, সেহের, কেউ বলল মিথ্যা, কেউ বলল গণকের বাণী, কেউ বলল এটা, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার পরে পরিশেষে গিয়ে তারা বলল লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা বাইতুল্লাহর দরজা একজনে টানায় দিল যে কোরআনের ব্যাপারে আমাদের আর কোনো কথাই শেষ না, একটা কথাই শেষ, সেটা হলো এটা মানুষের কথা না। মানে আরবের সাহিত্য পণ্ডিতরা এটা নিয়ে ভাবতে ভাবতে পরিশেষে গিয়ে তারা বলতে বাধ্য হলো লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কোনো কথা না। ওলীদ ইবনে মুগীরা আরবের সাহিত্যিকদের একজন ছিল, নেতাদের একজন ছিল, সবচেয়ে বড় ধনবান ব্যক্তি ছিল। সে ওলীদ ইবনে মুগীরা বিভিন্ন প্রেক্ষাপটে বলতে গিয়ে একসময় বলতেছে ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আ'লাহু লামুসমির ওয়া ইন্না আসফালাহু লামুকদিদ, হ্যাঁ, ওয়াল্লাহি ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। তার সমগোত্রীয় মানুষদের সাথে যখন নীরবে নিবৃত্তে বৈঠক করছে আর বলতেছে এই কোরআনটা কেমন, তখন সে বলতেছে যে এটা কি জাদুবিদ্যা? আমরা সবাই তো জাদুবিদ্যা সম্পর্কে জানি, এটা তো জাদুবিদ্যাও না। এটা কি গণকের বাণী? কয় না, আমরা গণকের বাণী সম্পর্কেও জানি, এটা তো গণকের বাণীও না। হ্যাঁ, এটা কি মিথ্যাচার? কর না, এটা হইতে পারে না, এটাও হইতে পারে না, তা কি হতে পারে? তখন ওলীদ ইবনে মুগীরা বলতেছে এটা কি জানো, আমার কাছ থেকে শোনো, এটা এত চমৎকার, শুনতে এত মধুর, হালাওয়া। হালাওয়া বলা আরবিতে মানে সবচেয়ে মিষ্টি জিনিসকে বলা হালাওয়া।
এটা এত মধুর এবং মিষ্টি, এটা খালি শুনতেই মনে চায়, তৃপ্তি হয় না আর শুনে। কাফির বলতেছে এই কথা কোরআন সম্পর্কে যে আল্লাহি ইন্নালাহুল হালাওয়া। আর এইটার শব্দের গাঁথনি, এইটার রচনা, এইটার বিন্যাস এত কারুকার্যমণ্ডিত, লাতালাওয়া একেবারে ডিজাইন করে, পেন্টিং করে, কারুকার্যমণ্ডিত করে এটা উপস্থাপন করা হয়েছে। এটা অর্থাৎ দেখতেও শুনতেও অনেক শ্রুতিমধুর, দেখতেও অনেক সুন্দর, গঠনটাও অনেক পরিমার্জিত, পরিশীলিত। এটা বলল লাতালাওয়া। এরপরে বলতেছে যে দেখো এটা কোত্থেকে আসছে জানো? আমি জানি না কোত্থেকে আসছে, তবে এটার শিকড় অনেক গভীর, এটার শিকড় সংযুক্তিটা অনেক গভীরে মনে হচ্ছে। ওয়া ইন্না আসফাল, আসফাল বলা হয় নিম্ন অংশ, তার নিম্ন অংশ অনেক গভীরে গিয়েছে। একটা বিল্ডিংয়ের যখন ফাউন্ডেশন অনেক গভীর হয়, পাইলিং যখন এটা 100 ফিট 150 ফিট পর্যন্ত হয়, তাহলে মনে করে যে এটা অনেক বড় গভীর বহুতল বিল্ডিং করলো, বিল্ডিংটা স্থায়ী হবে। তাহলে সে বলতেছে এটার শিকড় অনেক গভীরে। তো শিকড় গভীরে মানে হলো এটা অনেক মজবুত জিনিস, দুর্বল না। পরে বলতেছে শুধু শিকড় গভীরে না, আলাহুলা মুসবির, এটা উপর থেকে ফলও দিচ্ছে। এর মানে কি? এটা যে শোনে সে পাগল হয়ে যায়, দিনে বিরোধিতা করে, রাত্রে এটা আবার শুনতে চায়, এটার বিরোধিতাও করে আবার শুনতেও চায়। এটা হলো সেই যা বাণী। এরপরে বলতেছে যে আল্লাহি লা ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, পৃথিবীতে এটা কিন্তু বিজয়ী হবে। কাফেরে নিজেই স্বীকৃতি দিচ্ছে লা ইয়ালু, এই পৃথিবীতে সে বিজয়ী হবে। এই কোরআনের উপর পৃথিবীর কোনো বাণী বিদ্যা বিজয় হতে পারে না। তাহলে একজন কাফের পণ্ডিত কোরআন সম্পর্কে এই মন্তব্য করলো, এবং এই মন্তব্যগুলোর সাথে কোরআনের সাহিত্যের দিকটাও রয়েছে। আর এই সাহিত্যের দিকটা বিবেচনা করে কোরআনকে যে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে বলা হয় এজাজ। এজাজ মানে হলো চ্যালেঞ্জ করা, যে আমার এই কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারো? একটা সূরা আনো, 10টা সূরা আনো, একটা আয়াত আনো, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, পারলে একটা আয়াত এনে দেখাও। এবং আল্লাহ বলতেছেন ওয়ালাম তাফালু, পারবা না, কোশ্চিনকালও পারবা না। চ্যালেঞ্জ দিয়ে আবার আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে কখনো পারবা না এটা করতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হলো সেই কোরআন। এটা আমি পড়াই বলি যে আল্লাহ 2টা কোরআন দিয়েছেন। একটা কোরআন হলো পঠিত কোরআন, আল্লাহর কিতাব দিয়েছেন। 2টা কিতাব, কোরআন না, কিতাব দিয়েছেন। একটা কিতাব হলো কোরআন, যেটা আমরা পঠিত পাঠ করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর আকারে পৃথিবীবাসীর জন্য নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আরেকটা কিতাব হলো এই জগৎ। এই 2টা কিতাবকে সমন্বিত করে একজন মানুষ হেদায়েতের বন্দরে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরু ফিল আরদ, পৃথিবীতে একটু ভ্রমণ করো, ফানজুরু কাইফা বাদা আল খালকা, দেখো আল্লাহর সৃষ্টিগুলো কি নিপুণ, সুবিন্যস্ত, সুপরিচালিত, এগুলোর মধ্যে কোনো সংঘর্ষ নাই, দ্বন্দ্ব নাই, যার যার জায়গায় তারা পরিচালিত হচ্ছে। পৃথিবীর স্থলভাগের চেয়ে জলভাগ অনেক বেশি। আর এই জলভাগ, পৃথিবীর জল কেন স্থলে চলে আসতেছে না? মাঝে মধ্যে আসে, আল্লাহ হুকুম দিলে বন্যা হয়, আসে, একটু ধাক্কা দিয়ে মানুষকে সাবধান করে। কিন্তু আল্লাহ বলেছেন চূড়ান্তভাবে পৃথিবী যখন ধ্বংস হবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল বিহারু সুইয়িরাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 3-4 ভাষায় বলেছেন যে সাগরে ভ্রমণ করেছো? আপনারা নিশ্চয়ই অনেকে সাগরে গেছেন। যাদের বাড়ি সন্দ্বীপ তারা তো এই বর্ষাকালে আসলে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে সন্দ্বীপে যান। এরপরে প্রতি বছরে 1-2টা দুর্ঘটনা ঘটে, বোট তলিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তারা টের পাচ্ছেন যে মারা যাওয়ার পরে টের পেলে তো আর লাভ নাই যে কী পরিমাণ ঝুঁকি এবং কী পরিমাণ সেখানে জীবনের রিস্ক এবং ভয় কাজ করে। সামান্য একটু ঢেউ কীভাবে কাজ করে। তাহলে এটা দেখে আল্লাহর এই সাগরের এই ঢেউ, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, গিয়ে আঘাত হানে কোনো জনবসতিতে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, একটা দ্বীপ, এটা আমি তো গত সপ্তাহে গিয়েছিলাম, যে এই দ্বীপের মধ্যে গিয়ে শুনলাম যে সেখানের স্থানীয় যে 180 বছর যাবৎ আমরা এখানে বসবাস করি, মানে পূর্বপুরুষরা বসবাস করে 180 বছর। এখন একটা ইউনিয়নের মর্যাদা দিয়েছে সরকার, 180 বছর বসবাস করি।
ভয় লাগে না? ভয় তো লাগে, এখন এটি স্বাভাবিক নেচারে পরিণত হয়ে গেছে। ভয় পাই আর কি করব, হয়তো মরবো না হয় বাঁচবো, এটা নিয়ে বসবাস করি। এই চট্টগ্রাম অঞ্চলে যত জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সেন্ট মার্টিনে সবচেয়ে কম ক্ষতি হয়েছে। এটা আল্লাহর আশ্চর্য। চতুর্দিকে সমুদ্র এবং টেকনাফ থেকে তার দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর সেইখানে সবচেয়ে কম ক্ষতি হয়। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে রক্ষণাবেক্ষণ করছেন, এটাই তো তার বড় দলিল, প্রমাণ। চতুর্দিকে কোনো সমতল ভূমি নেই, কোনো ধরনের স্থল জায়গা নেই, কারণ কোনো কানেকশন নেই, আর সেখানে একটা ভূমি দাঁড়িয়ে আছে প্রবালের উপর। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন ছাড়া আর কি বলবো আমরা। এটা হলো আল কাউন কিতাবুল্লাহ আল মাফতু, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওপেন কিতাব। এটা দেখে একজন অমুসলিমও মুসলমান হতে পারে। যে এটা তো মানুষের পক্ষে সম্ভব না, এটা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না এই দ্বীপটা তৈরি করা। এই দ্বীপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই দ্বীপের পাশে আরো একটা দ্বীপ উঠেছে, এটাকে বলা হয় সেরা দ্বীপ। হ্যাঁ, এখান থেকে যাইতে স্পিড পড়ে গেলে 10 মিনিট লাগে, আর সেখানে কিছু অটো আছে, ওগুলোতে গেলে 1 ঘন্টা লাগে। তো সেইখানে গিয়ে দেখলাম যে এক একটা পাথর হলো এই মসজিদের চেয়ে বড় বড়। যেই পাথরের উপরে দ্বীপটা টিকে আছে বা তৈরি হয়েছে, এক একটা পাথর বিশাল বড় বড়। তাহলে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব, সাগর চতুর্দিক থেকে, সেখানের মেম্বার বলতেছে যে স্যার বলবো কি, আমাদের দ্বীপটা আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে তৈরি করার কারণে ঘূর্ণিঝড় আসলে 2 দিক থেকে চলে যায়। এর মানে হলো সমস্ত ঘূর্ণিঝড় আমরা দেখছি যে এগুলো দক্ষিণ থেকে আসে, আর দ্বীপটা হলো দক্ষিণ দিকে চিকন, মাঝখানে মোটা, আবার উত্তর দিকে চিকন। তাহলে দক্ষিণ থেকে যখন ঝড় আসে, তাহলে এটা 2 দিকে চিকন হওয়ার কারণে 2 দিকে ছড়ায় যায়, আর আমাদের এই দ্বীপের ভিতরে ঢুকে না। হয়তো ডানে চলে যায়, নাহলে বামে চলে যায়। আর পূবে পশ্চিমে এটা লম্বা, দৈর্ঘ্য বেশি, আর উত্তর দক্ষিণ এটা লম্বা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত তৈরি করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আছে এটা তৈরি করতে পারবে? অনেকে সেখানে যাবে নাটক করার জন্য, অনেকে যাবে সিনেমা করার জন্য, অনেকে যাবে কাপড় চাপড় খুলে গোসল করার জন্য, আর কেউ যাবে যে আল্লাহর এই সাগরের চিত্র দেখে, তরঙ্গ দেখে, এই দ্বীপের অস্তিত্ব দেখে তার ঈমানকে মজবুত করার জন্য। মুসলমান তো তারাই হবে। কেউ বলে যে সেখানে থাকলে কেন থাকবেন, থাকলে সেখানে রাতের দৃশ্যটা খুব মনোরম। আর কেউ বলবে যে সেখানে থেকে দেখতে চাই যে এই দ্বীপটা কিভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন টিকে রেখেছেন। তাহলে 2টা উদ্দেশ্য নিয়ে মানুষেরা এই পৃথিবীতে তার শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 2টা কিতাব নাজিল করেছেন, একটা কিতাবুল্লাহ মাফতু আর একটা কিতাবুল্লাহ মাকরু, আল্লাহর কোরআন নাজিল করেছেন। তো প্রিয় ভাইরা, আসেন এবার আরবি ভাষা। আরবি ভাষা সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, তাআল্লামুল আরাবিয়া ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা মিন দীনিকুম। আরবি ভাষা শিখো, মানুষকে শিখাও, বাচ্চাদেরকে শিখাও। কেন? আরবি ভাষা হলো তোমার দিন। ফাইন্নাহা মিন দীনিকুম, আরবি ভাষা তোমার দিন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার যে দুনিয়ার এই জিন্দিগির সামান্য আমি বসবাস করছি, ভোগ করছি বাংলা ভাষায়, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার যে পরকালীন জিন্দিগি, সেই জিন্দিগি যে সূচনা আছে, শেষ নাই, সেই জিন্দিগির কামিয়াবি নির্ভর করছে আমার আরবি ভাষার উপর। এর মানে কি, আল্লাহ আমার হেদায়েতের জন্য নাজিল করেছেন আল কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। তা আরবি ভাষা যে বুঝলো না সে কোরআন বুঝলো না, আর যে কোরআন বুঝলো না সেই ব্যক্তি অন্য মানুষের কাছ থেকে ট্রান্সলেশন শুনে হোক, ওয়াজ নসিহত শুনে হোক, আর কতটুকু বুঝবে? কোরআনের ভাষায় যদি কোরআন বুঝতে না পারি, তাহলে আমি ট্রান্সলেশন শুনে অথবা অন্যের কাছ থেকে ওয়াজ শুনে, খুতবা শুনে, আলোচনা শুনে আর কতটুকুই বা আমি বুঝতে পারবো, আর কতটুকুই বা আমি ধরে রাখতে পারবো? কারণ আমাকে ধরে রাখার জন্য, ভাষা বোঝার জন্য কিছু ভাষার মূলনীতি আছে, নিয়ম কানুন আছে, গ্রামার আছে, শব্দ আছে। এগুলো যদি আমি না বুঝি তাহলে তো ভাষা আমি স্থায়ীভাবে বুঝতে পারবো না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরবি ভাষা বুঝো। কেন? তাফাক্কাহু ফিল আরাবিয়া, আরবি ভাষা ভালো করে বুঝো। ওয়া আরিবুল কোরআন, হ্যাঁ,
কোরআনকে ভালো করে গ্রামার সহ বুঝো। কেন? ফাইন্নাহা মিন দীনিকুম, আরবি ভাষা তোমার দিন, আর আমার দিন হলো কোরআন। আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, কোরআন নাজিল করেছে আরবি ভাষায়। কেন নাজিল করেছি? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তুমি কোরআন বুঝতে পারো। আল্লাহ বুঝতে পারা শব্দটা নাজিল করার সাথে জুড়ে দিয়েছেন। এর মানে হলো আমি যদি না বুঝি তাহলে নাজিলের যে সার্থকতা সেটা আমার জন্য ফলদায়ক হবে না। নাজিলের যে সার্থকতা সেটার দ্বারা আমি উপকৃত হতে পারলাম না। ফাইন্নাহা মিন দীনিকুম। আরবি ভাষার সমৃদ্ধি এত বেশি যে আরবি ভাষা পৃথিবীতে মাতৃভাষা হিসাবে আরবি ভাষার পজিশন চতুর্থ হলেও ব্যবহারের দিক থেকে আরবি ভাষার পজিশন সেকেন্ড। মানে এত বেশি মানুষ আরবি ভাষা ব্যবহার করে যে এটা ব্যবহারের দিক থেকে এটা দ্বিতীয় পজিশনে আছে আরবি ভাষা। কেন? কারণ আমরা বাংলাদেশে তাকে দেখবেন যে এক শ্রেণীর মানুষ তার আরবি ভাষা বুঝে ব্যবহার করে, যারা আলেম ওলামা বলেন অথবা যারা এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আরব দেশে, তারাও আরবি ভাষা বুঝে। আরবি ভাষার যতটুকু তার ওই মানুষের সাথে চলার জন্য দরকার অতটুকু বুঝে, লেনদেনের জন্য প্রয়োজন যতটুকু অতটুকু সে বুঝতে পারে। এখন আসেন যে আরবি ভাষা খুব কঠিন না সহজ? আরবি ভাষা খুব সহজ না কঠিন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আপনি যে নাজিল করলেন কোরআন আরবি ভাষায়, এটা তো আমার জন্য অনেক কঠিন মনে হয়, এটাকে আসলে কঠিন নাকি আমি ভয়ে এটাকে কঠিন মনে করতেছি? আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা আল কামার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় বলছেন যে আরবি ভাষা আমি কোরআন নাজিল করেছি সহজ করে, তোমাদের জন্য কোরআনকে আমি সহজ করেছি। ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআন বুঝার জন্য, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো বুদ্ধিমান, বুঝতে চাও? সূরা আল কামারের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 22 নম্বর আয়াতেও গিয়ে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আবার 32 নম্বর আয়াতে একই আয়াতটা 4 বার রিপিটেশন করলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আবার 40 নম্বর আয়াতে গিয়ে একটা আয়াতে আবার রিপিট করে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমার উপদেশ গ্রহণের জন্য, তোমার বুঝার জন্য, তোমার কাছে বোধগম্য হওয়ার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কেউ কি আছো বুঝার মতো বুদ্ধিমান? এখন তাহলে বুঝে গেল যারা আমরা উপদেশ গ্রহণ করতে চাই, যারা আমরা বুঝতে চাই, তারা হলো বুদ্ধিমান আল্লাহর ভাষায় উপদেশ গ্রহণকারী। আর যারা আমরা ভয়ে এটা থেকে দূরে সরে থাকতে চাই, তারা আমরা হয়তো বুদ্ধিমানের খাতায় যাইতে পারতেছি না, বুদ্ধিমানের কাতারে যেতে পারতেছি না। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো বুঝার মতো? আমি ভাষা পাণ্ডিত্য সাহিত্যের দিক থেকে আরবি বুঝা এটা আমার জন্য, সবার জন্য এটা সম্ভাবনা জরুরিও না, কিন্তু কোরআন যতটুকু বুঝার জন্য আরবি যতটুকু বোঝা দরকার ওইটা আমার আপনার জন্য জরুরি, ওইটা আমার আপনার জন্য জরুরি। এই জন্য আরবি ভাষা আমাদেরকে চর্চা করতে হবে। আরবি ভাষার সমৃদ্ধি অনেক ব্যাপক, অনেক কিছু, এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলার দরকার নেই, কিন্তু আমার কথা বলা দরকার হলো যে আমার কোরআনের ভাষাটা বোঝা দরকার। প্রথমত আরবি ভাষা যে সহজ তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ হলো আপনার সমাজের মানুষ যারা মধ্যপ্রাচ্যে চাকরির জন্য যায় তার কাছে জিজ্ঞান। এই লোকটা বাংলা ভাষায় নাম সিগনেচারও করতে পারে না, কোনোদিন স্কুলে যায় নাই। ওই লোক যখন এয়ারপোর্টে যায়, সৌদি আরবে গিয়ে নামে, তখন সে আরবি শেখা শুরু করে দেয়। আর আরবি শেখা সে হাতে কলমে শিখে না, সে তখন মেধা দিয়ে শিখে। কিভাবে মেধা দিয়ে শিখে? প্রথমে বলে যে যা হবে সব নাম লা এই দুইটা শিখবা, ইয়েস নো। এরপরে বললো ফি মাফি, যা আছে সব হ্যাঁ হ্যাঁ আছে নাই, এই দুইটা শিখে। কয় মোবাইল ফি মানে মোবাইল আছে কিনা, হ্যাঁ ফি, হ্যাঁ মানে কি আছে নাই। তাহলে এই যে লোকটা শিখে গেল,
এক সপ্তাহের ব্যবধানে এখন সেই কথা বলা শুরু করে দিয়েছে। কেন? সে জানে যে না খেয়ে মরতে হবে, এবং টাকা পয়সা যা বাড়ি বিটা বিক্রি করে এসেছি, আরবি ভাষা যদি 2-4 কথা না বলতে পারি, এগুলো একটাও কামাইতে পারবে না, আবার দেশে শূন্য হাতে ফিরতে হবে। তখন ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন যদি আর আরবি ভাষায় কথা না বলি তাহলে আমার আর উপায় নাই, তখন সে আরবি ভাষা শুরু করে দেয় কথা বলা। তাহলে তার চেয়ে আপনি ভালো স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, হ্যাঁ লেখাপড়া জানেন, আরবি ভাষায় কোরআনও পড়েছেন, সে ব্যক্তি কোরআনও কোনো দিন পড়েনি, সে বাংলাও জানে না, কোনো ভাষাই জানে না, ওই ব্যক্তির পক্ষে যদি আরবি ভাষায় কথা বলা অথবা লেনদেন করা, ভাব প্রকাশ করা সম্ভব হয়, তাহলে আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব হবে না। কেন? কারণ আমি আপনি ঠেকে যাই নাই তো, এই জন্য আমার আপনার লজ্জা কাজ করে, 1 নম্বর। 2 নম্বর হলো সাহস হয় না আমার ভিতরে, হ্যাঁ হীনমন্যতা কাজ করে, সাহস হয় না। 3 নম্বর হলো আমরা এত সময় দিতেও রাজি না, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কয়দিন জিকির আজকার করে শেষ করে দিই, মানে এমন একটা মেন্টালিটি আমার ভিতরে কাজ করে যে জিকির আজকার করিয়ে ভালো, যা হ্যাঁ একটু বুড়ো হয়ে গেছে, এখন রিটায়ার করছে, এখন হয়তো একটু সময় লাগাবো, এরপরে একটু জিকির তাসবিহ তাহলিল পড়বো, চলে যাব। হ্যাঁ জিকির তাসবিহ তাহলিল করলে চলে গেলেন, কিন্তু আপনি শরিয়া ইসলামিয়ার মজা পেয়ে পৃথিবী থেকে যাইতে পারলেন না। ইসলামী শরিয়ার যে মজা, রূহ, এইটা পায়ে আপনি দুনিয়া থেকে বিদায় হইতে পারলেন না। কেন? কারণ আপনি ইসলামী শরিয়াটাকে তার ভাষায় আপনি বুঝতে পারলেন না। তো তার ভাষা বুঝতে না পারার কারণে আমি আপনাকে প্রতারিত করতে পারি, আরেকজন ব্যক্তি আপনাকে প্রতারিত করতে পারে দিনের নামে, আরেকজন আরেকভাবে করতে পারে। আপনি যখন নিজে বুঝবেন তখন তো কারো প্রতারণা আপনাকে পদচ্যুত করা অথবা আপনাকে সঠিক পথ থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার সুযোগ নাই। এই জন্য প্রথমে আমার আপনার ভিতরে একটা সাহস তৈরি করতে হবে, এরপরে আমার আপনার ভিতরে একটা প্ল্যান তৈরি হইতে হবে যে আমি কি করব, কিভাবে শিখব। আজকে দেখেন বাংলাদেশের একজন বড় চিকিৎসক, বুদ্ধিজীবী, সে মানুষের কাছে আবেদন পেশ করছে যে আলেমরা আপনারা মাদ্রাসার দরজাগুলো সব মানুষের জন্য খুলে দেন, যাতে করে তারা ইসলাম বুঝতে পারে। জীবনের অন্তিম মুহূর্তে এসে এই কথা, অথচ কিছুদিন আগেও বলতো যে পর্দা এটা, হ্যাঁ ইসলামের সিস্টেমটা এটা অপছন্দনীয়, আমার কাছে এটা বুঝে আসে না। হ্যাঁ এরপরে নারীদেরকে বেশি দিয়ে না কম দিয়ে ঠকাইছে ইসলাম, এই জাতীয় পর্দার সিস্টেম, নারীদেরকে বেশি দেওয়া, এরপরে নারী নেতৃত্ব, মানে এই জাতীয় বিষয়গুলো নিয়ে বিশাল আপত্তি কাজ করেছে। এখন বলে হ্যাঁ ইসলাম আপনারা মাদ্রাসার দরজাগুলো খুলে দেন, আপনারা চাপ প্রয়োগ করেন যে আরবি ভাষা সবাইকে শিখতে হবে। জীবনের লাস্ট মুহূর্তে এসে অনুভূতি, ফিলিংসটা হয়েছে, তারপর আমরা ধন্যবাদ দিব এবং শিখতেছেও। তাহলে আমার আপনার ভিতরে যদি এই টেনশন কাজ করতো, তাহলে আমি যদি বঞ্চিত হয়ে থাকি, আমার ছেলেকে কেন বঞ্চিত করছি, আমার মেয়েকে কেন বঞ্চিত করছি, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে কেন আরবি শেখাচ্ছি না? এখন বলেন কেন শেখাচ্ছি না? এখন আরবি শিখা বলতে আমরা শুধু মনে করি কোরআন পড়তে জানা, এটা একটা ভুল কথা। কোরআনটা আলাদা সাবজেক্ট, পড়তে জানা, আর আরবিটা আলাদা একটা বিষয়, সাগর, ওইটা বুঝতে পারা। সাহিত্যের সম্পর্ক হলো, ভাষার সম্পর্ক হলো বুঝার সাথে, আর কোরআনের সম্পর্ক হলো তিলাওয়াতের সাথে। কোরআন একটা আল্লাহর বাণী, এই বাণীটা বুঝার জন্য ভাষার সাথে সম্পৃক্ত হইতে হবে আমাদের। আর কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, এটা পড়াটাও ইবাদত, সেই হিসাবে এটার তেলাওয়াত চর্চা করতে হবে। এইটা হলো কোরআন এর দুইটা দিক, একটা হলো পড়া আর একটা হলো বুঝা। এই দুইটা দিকই গুরুত্বপূর্ণ কোরআনের। তাই আমরা বলবো যে কোরআন শিখানো এটা তো ফরজ, তলাবুল ইলমি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। হ্যাঁ কোরআন তিলাওয়াত চর্চা করা এটা ফরজ, কোনো সন্দেহ নাই। কারণ সূরা ফাতিহা না পড়তে পারলে নামাজ হবে না, কেরাত না পড়তে পারলে নামাজ হবে না। হ্যাঁ আবার হালাল হারাম মেনে চলা, হেদায়েত অর্জন করে পরকালীন কল্যাণ অর্জন করার জন্য কোরআন বুঝা, এটা আরেকটা ফরজ, এটা দ্বিতীয় ফরজ। এই দ্বিতীয় ফরজটার জন্য আমাদের প্ল্যান কাজ করতে হবে। আমাদের মধ্যে সেই কাজ যদি না করে তাহলে আমরা সফল হব না। এরপরে একটা কথা
যে আরবরা কোরআনকে আরবি ভাষাভাষী হিসাবে তারা বুঝে গিয়েছে। হ্যাঁ, কোরআনের অনেক কিছু তারা বুঝে গিয়েছে আরবি ভাষাভাষী হিসাবে। আবার অনেক কিছু তারা বুঝতে পারবে না, যেগুলো কোরআনের বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে উসুলের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে আরও অনেক জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে, ওগুলো তারা বুঝতে পারবে না। যেমন ধরেন যে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বললেন যে তোমরা সেহরি খাও, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য করার আগ পর্যন্ত তোমরা সেহরি খেতে থাকো। কোরআনের সূরা এই বাকারার 186 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ এটা বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা সেহরি খেতে থাকো যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যাবে। তো সুতা বলতে আমরা কি বুঝি? সুতা বলতে এই যে কাপড় সেলাই, সুতা কিন্তু বুঝি আমরা, তাই না? এটি তো খাইত মানে সুতা। তখন তিনি কি করলেন, দুইটা সুতা নিলেন, একটা কালো একটা সাদা, নিয়ে বালিশের নিচে নিয়ে ঘুমায় রইলেন। রাত্রে গভীরে মাঝে মধ্যে দেখেন যে কোনটা সাদা কোনটা কালো, এই দুইটা রং আমার কাছে পার্থক্য মনে হয় কিনা। যদি মনে হয় তখনই সেহরি খাওয়া শুরু করব। এখন এই পরীক্ষা করতে করতে আজান দিয়ে ফেললো, তিনি সেহরি খেতে পারলেন না। ফজরের সালাত পরে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আমাকে সেহরি খাইতে দেয় না, কি হয়েছে? বেলাল আজান দিয়ে ফেলেছে, অথচ কোরআন বলে দিয়েছে সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য করার আগ পর্যন্ত সেহরি খাইতে পারবো। আমি তো বালিশের নিচে থেকে সুতা বাইর করে কোনোটা সাদা কোনটা কালো আমি বুঝতে পারি না, কিন্তু বেলাল তো আজান দিয়ে ফেলেছে। তখন আল্লাহ রাসূল একটু হাসলেন, মৃদু হাসলেন, হেসে বললেন যে আদি, তোমার বালিশ দেখি বিশাল বিস্তৃত, পৃথিবীর পূর্ব দিগন্ত, এই বিস্তৃতির মূলক বালিশ তুমি ঘরে ঢুকাইলা কিভাবে? এত বড় বালিশ। এর মানে কি বোঝানো হয়েছে? সাদা সুতা কালো সুতা দ্বারা এই তুলার সুতা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পৃথিবীতে দুইটা রেখা তৈরি হবে, পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে একটা কালো আর একটা সাদা। যখন কালোটা উঠবে তখন তুমি সেহরি খেতে পারবা, আর যখন সাদাটা উঠবে তখন সুবে সাদেক হয়ে যাবে, আর সেহরি খাওয়া যাবে না। তাহলে আল্লাহর কোরআন এখানে সুতা দ্বারা শুভ্রতা এবং অন্ধকার এইটাকে ইন্ডিকেশন করেছে। এটা তো আরবি ভাষাভাষী বুঝার কথা না, এটা বুঝতে হলে কোরআনের আরো অনেক কিছু বুঝতে হবে, তখন এটা বুঝতে হবে। তো যাই হোক, এই জন্য শুধু আরবি ভাষাভাষী হইলে কোরআন বুঝে যাবে এরকম না, কোরআন শুদ্ধ তিলাওয়াত করে ফেলবে এরকমও না। ছেলেকে পড়াচ্ছি আমি, বাবা পড়ায়, আমি থাকা অবস্থায় মারা গেছে বাপটা, ছেলের নাম নো, বাবা ঈসা বলে বিল্লাহ আলাইক মোহাম্মদ সাম্মানি, এর মানে আল্লাহ আপনাকে রহম করুক, আমার একটু শোনেন দিকে। তো ছেলে পড়ে আর বাবা পড়ে, আর ছেলে হাসতে হাসতে, মানে বাবার পড়া একেবারেই হচ্ছে না, আর ছেলে হাসতেছে বৈশা বৈশা পাশে। হ্যাঁ, শরম দিতেছে আর কি বাবারে, যে তুমি বুড়ো হয়ে গেলা। সে বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কিদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কিদর, লাইলাতুল কিদর মানে কাদরকে বলতেছে গিদির, গিদির কাফকে আরবরা তাদের কথ্য ভাষায় আঞ্চলিক ভাষায় গাফ এর মতো করে উচ্চারণ করে। ফার্সিতে একটা শব্দ আছে, উর্দুতে একটা গাফ শব্দ আছে, গাইন এবং হ্যাঁ কাফের মাঝামাঝি। তখন তারা বলতেছে কাদার না বলে গাদারও বললো না, কিদির বলতেছে। কিদির মানে হলো পাত্র, হাড়ি বাতিল, এইগুলো পড়তেছে, আর ছেলে বসে বসে হাসতেছে। তাহলে আরবি ভাষাভাষী বুড়ো হয়ে গেছে, আরব দেশের মানুষ, মদিনার অধিবাসী, সেই ব্যক্তিও কোরআন পড়তে পারলো না। তাহলে বোঝা গেল যে কোরআন পড়া আর আরবি ভাষা এই দুইটা এক জিনিস নয়, পার্থক্য আছে। দুটো এক জিনিস না, দুটার মধ্যে পার্থক্য আছে। অতএব প্রিয় ভাইরা, আরবি ভাষা বোঝার জন্য আমরা বিভিন্ন প্ল্যান করতে পারি, যে প্ল্যানের মাধ্যমে আমরা আরবি ভাষা বুঝতে পারি। আজকে অনলাইনে আরবি ভাষা শেখার জন্য অনেক রাস্তা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, লার্নিং কোরআন, আন্ডারস্ট্যান্ডিং কোরআন, এই জাতীয় ইংলিশেও ইনস্টিটিউট আছে, বাংলায় আছে, বিভিন্ন ভাষায় আজকে আরবি ভাষা বোঝার জন্য বা কোরআন বোঝার জন্য অনেক ইনস্টিটিউট আছে, যেগুলো অনলাইনে ঘরে বসে শিখতে পারেন। আবার ফিজিক্যাল বিভিন্ন জায়গাও আছে যেখানের মাধ্যমে আপনি কোরআন বুঝতে পারেন। আবার এগুলো কোরআন বোঝার জন্য বিভিন্ন কোচ হচ্ছে, কোচিং হচ্ছে, অথবা বিভিন্ন কোর্স হচ্ছে, কারিকুলাম হচ্ছে, সেখানে কি বুঝতে পারেন। এইভাবে বুঝলে কোরআন বোঝা খুব সহজ, খুব বেশি নয়। আরবি ভাষার শব্দ তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, কিন্তু কোরআনে মাত্র আল্লাহ ব্যবহার করছেন 77,800 শব্দ মাত্র ব্যবহার হয়েছে আল্লাহর কোরআনে।
আরবি ভাষার মধ্যে কতটুকু শব্দ ব্যবহার হয়েছে? ৭৭,৮০০ শব্দ মাত্র আল্লাহর কোরআনে আছে। এই ৭৭,৮০০ শব্দ শিখলে আবার এই শব্দের রিপিটেশন অনেক বেশি। এর মধ্যে হিসাবে দেখা যাবে ৬০-৭০ শব্দ আছে যেটা একই শব্দ বারবার ব্যবহার হয়েছে। পুনরাবৃত্তি ৪০,০০০ শব্দ আছে যেগুলো একই শব্দ বারবার। আপনি দেখবেন ৬টা সূরা কোরআনে ছোট্ট ছোট্ট যেগুলো আমরা নামাজে পড়ি, ফাতিহা, ইখলাস, নাস, ফালাক, এই জাতীয় ৬টা সূরা, তাশাহুদ, দোয়া, দুরুদ, এগুলোর মধ্যে কোরআনের শব্দ ব্যবহার হয়েছে ৪০,০০০। তাহলে এই যে সূরা ফাতিহা শিখলে আপনি কত হাজার শব্দ শিখে গেলেন। এটা কোরআনে বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। এরপরে কিছু শব্দ আছে প্রশ্নবোধক, মান, মিন, আইনা, কাইফা, কাম, এগুলো ব্যবহার হয়েছে প্রায় ১০,০০০। মানে মাত্র শব্দ ৫০০টা ব্যবহার হয়েছে ১০,০০০ বার। এরপরে এরকম পরিসংখ্যানে যেমন ইঙ্গিতবাচক শব্দ ইহা, উহা, দালিকা, তিলকা, হাউলাই, এরপরে আল্লাজি, এগুলো মিলে ব্যবহার হয়েছে ১২,০০০। তাহলে এইভাবে পরিসংখ্যানে দেখা যায় যে আমরা কোরআন পূজার জন্য যদি কোনো চক করা হয়, প্ল্যান করা হয়, তাহলে একই শব্দ কোরআনে বারবার ব্যবহৃত হয়েছে এমন শব্দ বা শব্দমূল থেকে আমরা অনেক কিছু পেয়ে যাই। তবে আমার একটা সিদ্ধান্ত থাকতে হবে ওই বিদেশগামী প্রবাসীর মতো যে আমাকে শিখতেই হবে। এরকম যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কোরআন বোঝা খুব সহজ, কঠিন না। কোরআন বোঝা খুব সহজ, কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকে আল্লাহর কোরআনকে বুঝা, নিজেরা যতটুকু বঞ্চিত হয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম যেন বঞ্চিত না হয় সেই জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা, এটা আমাদের আপনাদের এটা ইমানি দায়িত্ব। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাআল্লামুল কুরআন ফাইন্নাহা মিন দীনিকুম। এটা অন্য কোনো ভাষার চর্চা করলে ইবাদত হবে না, কোরআনের ভাষা আরবি চর্চা করলে ইবাদত হবে। এইটাই আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণী থেকে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বুঝে আমল করে দুনিয়ার কল্যাণ এবং পরকালীন কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।